আজ আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা সিকিউরিটি ডিভাইস। এটাকে অ্যাকচুয়ালি বলা হয় জিএসএম সিকিউরিটি সিস্টেম। এটা অ্যাকচুয়ালি সব জায়গায় ব্যবহার করা যায়, দোকান, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান, বাসা, সমস্ত জায়গায়। এটা অ্যাকচুয়ালি একটা প্যাকেজ আকারে আসে। তো এই প্যাকেজটার ভিতরে কি কি আছে আমরা চলুন দেখি। তো সর্বপ্রথম একটা দেখা যাচ্ছে ইউজার গাইড। এটা হচ্ছে এটার মেইন ইউনিটটা। তারপরে আমরা একটু ভিতরের দিকে তাকাই, এখানে একটা সাইরেন আছে যেটা হচ্ছে যে অ্যালার্ম বাজাবে। এটা হচ্ছে একটা মোশন সেন্সর, যে মানুষের প্রেজেন্স এটা ডিটেক্ট করবে। একটা চার্জার দেওয়া আছে এই ডিভাইসটা চার্জ দেওয়ার জন্য। এই মোশন সেন্সরটা লাগানোর জন্য ওয়ালে একটা ব্রেকেট দেওয়া আছে। দুইটা আরএফআইডি ট্যাগ দেওয়া আছে, এটা দ্বারা এই ডিভাইসটাকে অন অফ করা যায়। একটা ডোর সেন্সর আছে, ডোর বা উইন্ডো সেন্সর। রিমোট কন্ট্রোল আছে দুইটা। আর হচ্ছে কিছু স্ক্রু, রয়্যাল প্লাগ দেওয়া আছে এই ডিভাইসগুলা বা এই জিনিসগুলা ওয়ালে ফিট করার জন্য। তো এই ছিল আমাদের একটা প্যাকেজের টোটাল জিনিসপত্র। তো এর ভিতরে মেইন ইউনিট, দুইটা রিমোট কন্ট্রোল, একটা ডোর বা উইন্ডো সেন্সর, একটা মোশন সেন্সর, সাথে স্ক্রু এবং এই মোশন সেন্সর লাগানোর জন্য ওয়াল ব্র্যাকেট, তারপর দুইটা আরএফআইডি ট্যাগ, এগুলো দ্বারা এই ডিভাইসটা অন অফ করা যায়। একটা সাইরেন যেটা খুব লাউড স্পিকারে সাইরেন বাজাবে, সাথে চার্জার কেবল এবং ইউজার গাইড। এই টোটালটাই হচ্ছে একটা প্যাকেজ। তো চলুন আমরা প্রথমে দেখে নেই যে এই যে মেইন ইউনিটটাতে কি কি জিনিস আছে। আমার এই হচ্ছে মেইন ইউনিটটা। এটার এই পাশে একটা পাওয়ার বাটন আছে, এটা দ্বারা আমরা পাওয়ার অন করব। তারপরে এটা হচ্ছে এমআইসি বা মাইক। আমরা এই মেইন ইউনিটটা দ্বারা কিন্তু কথাও বলতে পারবো। তারপর চার্জার পোর্ট আছে, তারপর নিচে হচ্ছে সাইরেনের পোর্ট আছে, আর হচ্ছে এটা মাইক্রো সিম কার্ড লাগানোর জন্য এই জায়গাটা আছে। তো এই পাশে এই আছে, আর অন্য পাশে কিছু নেই। পিছনের পাশে যদি আমি দেখাই, পিছনে জাস্ট একটা ব্রেকেট আছে যেটা দ্বারা আমরা এটা ওয়ালে লাগাইতে পারি এই জিনিসটা। তো এটা খুব স্লিম এবং খুব দেখতে সুন্দর একটা ডিভাইস। তো এখন আমরা দেখবো যে এই ডিভাইসটা আমরা কিভাবে সেট করব, এটা সেটিংসগুলো দেখবো এবং এটা কিভাবে চালাতে হবে সেই বিষয়টা দেখবো। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা মেইন ইউনিটটা নিয়ে কাজ করি। মেইন ইউনিটটাতে আমাদের এই ডিভাইসটাতে একটা সিমের প্রয়োজন আছে। সেই সিমটা হবে মাইক্রো সিম। তো আমার এখানে অলরেডি আমি একটা মাইক্রো সিম নিয়ে রেখেছি এয়ারটেলের। তাহলে একটু খেয়াল করেন যে এইখানে মাইক্রো সিম কার্ড লাগানোর জায়গা আছে। আমি জাস্ট সিম কার্ডটা লাগাচ্ছি। তো সিম কার্ডটা হচ্ছে এই যে ধাতব পাতগুলো উপরের দিকে থাকবে আর কি, আমার যেটা ফ্রন্ট সাইড, এই ফ্রন্ট সাইডের দিকে, এবং কাটা কোনাটা এই যে বাইরের দিকে। এই যে শব্দ হয়েছে, মানে এটা ভিতরে লেগে গেছে। তো আমার সিম কার্ড ইনসার্শন হয়ে গেছে। এখন আমরা ডিভাইসটা চালু করতেছি। এই যে এই পাশে ডিভাইসের অন অফ বাটন দেওয়া আছে, আমি এটা প্রেস করে ধরে রাখলেই এই যে ওয়েলকাম চালু হচ্ছে। ওই যে আমার ডিভাইসটা চালু হয়ে গেছে। তো এখন যদি দেখা যায় যে আমার নেটওয়ার্কটা আসতেছে, এই যে নেটওয়ার্ক চিহ্নটা চলে আসছে, তার মানে আমার সিমটা ঠিকমতো এটাতে লাগানো হয়েছে। ওকে, এখন আমার সিম ইনসার্শন হয়ে গেছে বা সিম লাগানো হয়ে গেছে। তো এখন নেক্সট আমার যে কাজ করতে হবে সেটা হচ্ছে যে এটার সাথে যে সেন্সরগুলো আছে, ডোর সেন্সর এবং হিউম্যান সেন্সর, এগুলো এটার সাথে অ্যাড করতে হবে, মানে পেয়ার করতে হবে। তো এটা হচ্ছে আমাদের সেই ডোর সেন্সর। তো ডোর সেন্সরের বিষয়টা হচ্ছে যে এই সেন্সরটা যখন একটা থেকে, আমরা দরজায় এটা লাগানো থাকবে, একটা থেকে আরেকটা যখন এরকম দূরে সরে যাবে, তখন এই সেন্সরটা সিগন্যাল দিবে এই ডিভাইসটাতে। তারপরে এই ডিভাইসটা তার বাকি কাজ করবে। তো এই জিনিসটা সেট করার জন্য প্রথমে দেখেন এই দুইটার ভিতরে এই যে এখানে এটা দেওয়া আছে। তো এটা যদি আমি টান দিই, তখন ভিতরে আমার সেন্সরটা পাওয়ার পাবে। এই যে দেখেন আমি টান দিতেছি, এই যে এই যে উপরে দেখেন লাইট জ্বলতেছে। এটা হচ্ছে যে ব্যাটারি কানেকশনটা সে পাইছে, এটা ভিতরে ছিল, আমি টান দিলাম, ব্যাটারি কানেকশন পাইছে। আপনি ক্লিক করলে এই যে দেখেন এখানে লাইট জ্বলতেছে। তারপর এই ডিভাইসটা একটু খেয়াল করেন, এই পাশে একটা তীর চিহ্ন দেওয়া আছে। এই আমার ডান হাতে এই পাশে যেটা, এটাতেও দেখেন একটা তীর চিহ্ন দেওয়া আছে। তো এটা এই বরাবর রাখতে হবে আর কি। এই যে যখন দূরে সরে যাবে, এই দেখেন লাইট জ্বলা, মানে হচ্ছে আমার এখান থেকে সিগন্যাল ওইটাতে যাবে। এই যে, তো যে কোনো জিনিসই আমরা এই জিনিসটা লাগাতে পারবো, দরজা বা জানালা। আমার মেন বিষয়টা হচ্ছে এটা থেকে একটা থেকে একটা দূরে সরে চলে গেলেই তখন এটা সিগন্যাল দিবে মেইন ইউনিটকে। তো এখন এই জিনিসটা আমরা মেইন ইউনিটের সাথে কিভাবে সংযুক্ত করব সেই জিনিসটা আমরা দেখাচ্ছি। আমি এটাকে সাইডে রেখে দিলাম, আমরা মেইন ইউনিটটা নিলাম। তো আমি এখন সর্বপ্রথম আমার মেনুতে চলে যাচ্ছি। এই মেনুতে গেলাম,
মেনুতে যাওয়ার পরে আমি যে নিচের বাটনটা দ্বারা নিচের দিকে আসতেছি, যে পার্টসের ভিতরে আমি গেলাম। যাওয়ার পরে এখানে রিমোট আছে, ডিটেক্টর আছে, আরএফআইডি আছে, সাইরেন। আচ্ছা, আমরা দ্বিতীয়টাতে গেলাম, ডিটেক্টর মানে হচ্ছে সেন্সরটা আর কি, যে ডিটেক্ট করবে। এটাতে গেলাম, যাওয়ার পরে আমরা অ্যাড দিব। অ্যাড দিলে এখানে সিস্টেম অ্যালার্ম, প্রথমটাতে নেম আছে, যে আপনি চাইলে বিভিন্ন নাম দিতে পারেন, যে আপনার এটা কোন জায়গাটা কোথায় সেই নামটা। তো আমরা এটাকে চেঞ্জ করে ডোর অ্যালার্ম দিলাম। দেওয়ার পরে আমি নিচেরটাতে গেলাম, নাম্বার 1 দেওয়া আছে। তো আমরা যতটা সেন্সরটা যুক্ত করব 1 2 3 এরকমভাবে নাম্বার দিতে হবে। তো আমি প্রথম আমার ডোর অ্যালার্মটাকে নাম্বার 1-এ রাখলাম, দেন ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে 20 সেকেন্ড সময় সে দিয়েছে। এই 20 সেকেন্ডের ভিতরে আমার এই ডিভাইসটাকে এই যে একটু এরকম একটা থেকে আরেকটা একটু দূরে সরাবেন, তাহলে যে লাইটটা জ্বললেই সে কী হয়ে যাবে, এই সিস্টেমের সাথে সে সংযুক্ত হয়ে যাবে। তো আমার একটা ডিভাইস কানেক্ট করা হয়ে গেছে। তো এরকমভাবে আপনার ডোর সেন্সর যতগুলো থাকে সবগুলো আপনি কানেক্ট করতে পারবেন। দ্বিতীয় সেন্সরটাকে আমরা যুক্ত করব। দ্বিতীয় সেন্সরটা হচ্ছে আমাদের এই যে মোশন সেন্সর, এটা মোশন সেন্সর। তো এটার পিছনে আপনি যদি খেয়াল করেন, এখানে একটা সুইচ আছে, অন অফ সুইচ। তো এই সুইচটা আপনাকে প্রথমে অন করতে হবে। ভিতরে যে সুইচটা, এটা একটু ভিতরে। তো আমি একটা ছোট্ট পেন ইউজ করতেছি, এটা এখানে হাত যাবে না। তো এটা দ্বারা আমি জাস্ট আস্তে করে এটাকে অন করে দিলাম। উপরের দিকে এদিকে দিলে অন, আর এদিকে দিলে অফ। অন করার পরে এটার উপরে দেখেন লাইটটা ব্লিঙ্ক করতেছে, মানে জ্বলতেছে, নিতেছে। তো এখন নেক্সট কাজ হচ্ছে এটাকে আমার সিস্টেমের সাথে অ্যাড করা। তো অ্যাড করার জন্য আমি আবার সেম অ্যাডে চলে গেলাম। যাওয়ার পরে এখন দ্বিতীয়টা আমরা দিব, এখানে সিস্টেম ডোর অ্যালার্ম আমরা দিলাম লিভিং রুম অ্যালার্ম। দেওয়ার পরে আমরা নিচে চলে আসলাম, নাম্বার, এখানে আমরা নাম্বার দিব হচ্ছে, আচ্ছা এই যে এই ব্যাক স্পেস আপনি খেয়াল করেন, এইখানে এই যে ব্যাক স্পেসের চিহ্ন দেওয়া আছে, এই ডান পাশে আমি যখন নিচের অ্যারো চিহ্নটা দিচ্ছি তখন এটা কেটে গেল, আমি এটাতে দিলাম 2। দেওয়ার পরে ওকে দিলাম। 20 সেকেন্ড সময়। এখন 20 সেকেন্ড সময় আপনাকে করতে হবে এই সেন্সরটার সামনে জাস্ট একটা হাত এরকমভাবে নাড়ান, তাহলে এই জিনিসটা এটার সাথে কানেক্টেড হয়ে যাবে। কানেক্টেড হলে দেখবেন যে এটার উপরের যে লাইটটা ব্লিঙ্ক করতেছিল আস্তে আস্তে, সেই ব্লিঙ্কটা কিন্তু এখন চলে গেছে। এখন হচ্ছে এটা সামনে যদি কোনো মানুষ বা কোনো প্রাণী যদি এটা সামনে দিয়ে হেঁটে যায়, তখনই এটা শুধুমাত্র জ্বলবে। যেমন দেখেন এই যে আমি হাতটা নাড়াচ্ছি, হাতটা নাড়ালে এই যে খেয়াল করেন, হাতটা আমি নাড়ালাম সামনে দিয়ে, এই যে এটা ব্লিঙ্ক করতেছে, তার মানে এটা কিন্তু সিগন্যাল পাচ্ছে। ওকে, এটা আমি রেখে দিলাম। তাহলে আমাদের মেইন দুইটা পার্ট, এটার সাথে সেন্সর দুইটা আমাদের যুক্ত হয়ে গেল। আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি। নেক্সট আমাদের কাজ হচ্ছে, আমরা একটু আবার যাই, আমাদের কাজ হচ্ছে এবার রিমোট কন্ট্রোলগুলো অ্যাড করা। আমাদের এই যে রিমোট কন্ট্রোল আছে, এই রিমোট কন্ট্রোলগুলো অ্যাড করা এটার সাথে। দুইটা রিমোট আছে, আমি অ্যাকচুয়ালি একটা দেখাচ্ছি, দ্বিতীয়টাও সেম প্রসেস। তো আমরা প্রথমে চলে যাব পার্টসে। এই যে আমি অ্যারো কি দিয়ে নিচের দিকে নামতেছি, পার্টস গিয়ে ওকে দিলাম, পার্টসে চলে গেলাম। এবার প্রথম যেটা আছে সেটাই রিপোর্ট, এটাতে ওকে দিলাম। দেওয়ার পরে এবার অ্যাড দেব। ওকে, 20 সেকেন্ড সময়ের ভিতরে এখানে আমি যে কোনো একটা বাটন প্রেস করি তাহলে হয়ে যাবে। এই যে হয়ে গেছে। ওকে, আমি আবার অ্যাড দিলাম, আমি দ্বিতীয়টা দেখা দিচ্ছি। ওকে, হয়ে গেল। এখন এই যে দ্বিতীয়টা আমি প্রেস করতেছি। ওকে, হয়ে গেল। তাহলে আমার দুইটা রিমোট আর দুইটা সেন্সর হয়ে গেছে, আমাদের সেন্সর পার্টটা শেষ। তো আমি এইভাবে চাইলে এখানে অনেকগুলো সেন্সর অ্যাড করতে পারি। নেক্সট আমাদের যেই কাজটা সেটা হচ্ছে আমরা একটা ফোন নাম্বার সেট করবো, যে এই ডিভাইসটা যখন ট্রিগার হবে বা এই ডিভাইসটা যখন অ্যালার্ম দিবে তখন আমার ফোন নাম্বারে ফোন যেতে হবে। এটাই ছিল আমাদের মেইন কাজ। তাহলে আমরা এই জিনিসটা, ফোন নাম্বারটা কিভাবে অ্যাড করি সেই জিনিসটা আমরা দেখাচ্ছি। তো প্রথমে আমরা চলে গেলাম এখানে, যাওয়ার পরে এই যে দ্বিতীয় যেই অপশনটা, এটা হচ্ছে ফোন। তো আমরা দ্বিতীয় অপশনটাতে আসি, ফোন, ওকে দিলাম। ফার্স্ট ফোন, এখানে অ্যাকচুয়ালি আপনি 5টা ফোন নাম্বার অ্যাড করতে পারবেন, যেগুলোতে একের পর এক সে কল দিতে থাকবে, একজন না ধরলে আরেকজন, আরেকজন না ধরলে আরেকজন, এই সেম প্রসেসে সে দিতে থাকবে কল। তো আমরা ফার্স্ট ফোনটাতে যাচ্ছি, এখানে আমরা আমাদের ফোন নাম্বারটা দিব। ওকে, ফার্স্ট ফোন নাম্বারটা আমরা দিচ্ছি। ওকে, আমার ফোন নাম্বার দেওয়া হয়ে গেছে। আমরা এবার নেক্সট নিচের দিকে যাচ্ছি, ডায়ালে গিয়ে এটাকে আমরা অন করে দিলাম, ডায়ালে অন। আর মেসেজ চাইলে আমি মেসেজ দিতে পারি, মেসেজে আমার এটা আপাতত অফ, বা আমি চাইলে অন করে দিতে পারি। আপাতত আমি অফই রাখলাম। আমার হয়ে গেছে ফোন নাম্বার, এবার আমি ওকে দিয়ে দিই, সেটিংস ওকে। তাহলে সেম প্রসেসে আপনারা দ্বিতীয় নাম্বার যেও সেম প্রসেসে আপনি আপনার ফোন নাম্বারটা অ্যাড করে দিতে পারেন। নেক্সট আসেন আমরা আরএফআইডি ট্যাগটা কিভাবে এটার সাথে অ্যাড করব, যেটা দ্বারা আমরা চাইলে এটাকে মানে অন অফ করতে পারবো আর কি, আরএফআইডি ট্যাগ দ্বারা। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের মেনুতে, যাওয়ার পরে আমি এখান থেকে চলে যাব পার্টসে। এখানে 3 নম্বর অপশনটা দেখেন, আরএফআইডি দেওয়া আছে, আরএফআইডি। তো আরএফআইডিতে ক্লিক করলাম, অ্যাডে দিলাম, দেওয়ার পরে 20 সেকেন্ড
20 সেকেন্ড সময়ের মধ্যে আমি এই যে RFID ট্যাগ এটাকে জাস্ট এই হোম দিলাম, হয়ে গেছে। ওকে, তাহলে সেম প্রসেসে দ্বিতীয়টাও করা যাবে। আচ্ছা, আমি আর দেখাচ্ছি না, বের হয়ে যাচ্ছি। ওকে, তাহলে আমাদের বেসিক সেটিংস শেষ। তো এখন আমাদের ডিভাইসটা সব রেডি। তাহলে আমরা এখন দেখব যে এই জিনিসটা টেস্ট করে যে ঠিকমতো কাজ করতেছে কিনা। তো সেই জন্য ফার্স্টে আমাদের ডিভাইসটাকে অন করতে হবে। তাহলে আমাদের এই যে রিমোট আছে, রিমোট দ্বারা এটা হচ্ছে একটা হচ্ছে এই যে তালা খোলা যেটা চিহ্ন, এটা হচ্ছে ডিসআর্ম। ডিসআর্ম মানে হচ্ছে বন্ধ, আর এই তালাটা দেওয়া মানে হচ্ছে সিস্টেম আর্মড। তো আর্ম যখন করতেছি তখন এটা বাই ডিফল্ট 40 সেকেন্ড একটা টাইম আছে। এই টাইমটা পরে এই জিনিসটা চালু হবে। তো আমি এই ডিভাইসটা এখানে রাখলাম। আমাদের এই সেন্সরটাও কাজ করবে, ওই সেন্সরটাও কাজ করবে। তো আমরা একটা সেন্সর দিয়ে ফার্স্টে দেখি। আর এই 40 সেকেন্ড যে সময়টা, এই সময়টা চাইলে আমরা চেঞ্জ করে দিতে পারি, এতে কোনো প্রবলেম নাই। এই 40 সেকেন্ড সময়টা দেওয়া হয় যে আপনি আপনার বাসা থেকে বের হচ্ছেন বা অন্যরকম কিছু, যে বা দোকান হলে দোকান থেকে বন্ধ করে আপনি বের হচ্ছেন, ওই সময়টা যেন আপনার সেন্সরগুলো আপনাকে না ধরে। 40 সেকেন্ড পরে সে এবার চালু হলো। এবার আপনি যে কোনো একটা সেন্সর যদি ট্রিগার করে তাহলেই আপনার দেখবেন যে অ্যালার্ম বাজা শুরু হয়ে যাবে এবং আপনার ফোনেও কল আসবে। তো আমি একটা এই নাম্বারটা আমি আমার ফোনে এখানে আমি সেভ করে রেখেছি সিকিউরিটি অ্যালার্ম নামে। তো আমি এটা এখানে রাখলাম। ওকে, তাহলে আমি এখন কাজ করি, আমাদের যে ডোর সেন্সরটা ছিল এই ডোর সেন্সরটা আমি একটা থেকে একটা সরাই দিচ্ছি। যখনই সরাইলাম তখনই এখানে কিন্তু অ্যালার্ম বাজতেছে। দেখেন আমার এখানে কিন্তু কল চলে আসছে। আমি এখন এটা চাইলে রিসিভ করে এটার মাধ্যমে এটাতে কথা বলতে পারি। আমরা আগে এটাকে অফ করে দিই, সিস্টেম ডিসআর্ম। তাহলে কি হলো যে আমার এটা এই ডিভাইসটা এই সেন্সরটা অন হওয়ার সাথে সাথে কিন্তু আমার এখানে অ্যালার্ম বাজলো এবং ওইখানে কল গেল। আচ্ছা, সেম প্রসেসে আমাদের ওই সেন্সরটার উপর দিয়ে জাস্ট আমরা যদি হাত এরকম করে নিয়ে যাই, যে দেখেন খেয়াল করেন আমি হাত এখান দিয়ে নিছি, তাও কিন্তু সে পাচ্ছে। তো সেম প্রসেস আমি যদি এবার আমি এই ডিভাইসটা থেকে আর্ন করি, এই যে এখানে তালা চিহ্নটা হচ্ছে সিস্টেম আর্ন। তো আমাদের 40 সেকেন্ড যে সময়টা আমরা একটু ওয়েট করি। ওকে, সিস্টেম এখন রেডি। এখন আমি জাস্ট হাতটা এই দিক দিয়ে বুলাচ্ছি। সিকিউরিটি অ্যালার্ম চলে আসছে। আমি এটা রিসিভ করে কিন্তু কথা বলতে পারবো এবং চাইলে আমি এটা দ্বারাও অন অফ করতে পারবো। দেখেন খেয়াল করেন শব্দটা, প্রেস 4 টু টপ। আমি হ্যালো হ্যালো খেয়াল করেন যে আমার এই ডিভাইসেও কিন্তু কথা হচ্ছে এবং আমি আমার ফোন থেকে কথা বলতেছি, হ্যালো হ্যালো হ্যালো। ইকো শব্দটা আপনারা শুনতে পাচ্ছেন। বা এখান থেকেও আপনি চাইলে যেটা সিস্টেম ডিসআর্ম, আবার সিস্টেম আর্মও করতে পারবো, যে আমি ফোন থেকেও কিন্তু এই জিনিসটাকে চালু বন্ধ করতে পারবো। আমার ফোনে এখন কল এস্টাবলিশ হয়েছে এবং চলতেছে, আমি জাস্ট বন্ধ করে দিলাম। তাহলে এখন আমি কিন্তু আমার অ্যালার্মটাকে অফও করে দিয়েছি। এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে, তাহলে যে কোনো ফোন নাম্বার থেকে কি ওই নাম্বারে কল দিয়ে কি এটা সম্ভব কিনা? এটা শুধুমাত্র সম্ভব হচ্ছে যেই নাম্বারগুলো আমার এই ডিভাইসটাতে আমরা রেজিস্টার্ড করে রেখেছি, ওই নাম্বারগুলো থেকে এই ডিভাইসটাতে কল দেওয়া সম্ভব। এছাড়া অন্য যে কোনো ফোন থেকে আপনি এই নাম্বারে কল দিলেও সেই কলটা এখানে ঢুকবে না। তাহলে আমার এই ফোন থেকে শুধুমাত্র এটাতে ফোন দেওয়া সম্ভব, বা যে 5টা নাম্বার আমরা এটাতে সেট করেছি ওই 5টা নাম্বারের বাইরে আর কোনো নাম্বার থেকে এই নাম্বারে কল দেওয়া সম্ভব না। ওই 5টা নাম্বার দ্বারা এটাকে নিয়ন্ত্রণ করা যাবে যে কোনো জায়গা থেকে, আর্ম বা ডিসআর্ম যেটাকে আমরা বলি, সেই কাজটা করা যাবে। তো আপনি চাইলে আপনার ফোন দ্বারা এই ডিভাইসটা দিয়ে আপনি কথাও বলতে পারবেন, যে কি হচ্ছে বা কি বিষয়টা আপনি মনিটর করতে পারবেন। এখন আপনার আমাদের যে সাইরেনটা আছে, এই সাইরেনটা আমরা যদি এটাতে লাগাই তাহলে অনেক বেশি সাউন্ড হবে। আপনারা খেয়াল করেন, আমি এখানে সাইরেন লাগানোর জায়গা আছে, আমি এটাতে সাইরেনটা লাগাচ্ছি। ওকে, সাইরেনটা আমি লাগাই দিলাম। এবার চলেন আমরা এটা দ্বারা চালু দিয়ে দেখি। খেয়াল করেন সিস্টেম যখন আর্ম হচ্ছে তখন একটা শব্দ করতেছে আর কি। ওকে, সিস্টেম চালু হয়ে গেছে। এখন আমরা এটা জাস্ট সরাই দিচ্ছি। তো আপনারা বুঝতেই পারছেন এটা অ্যাকচুয়ালি বিকট সাউন্ড। এটা আমার মাইক্রোফোনে কতটুকু ধরা পড়েছে আমি জানি না, বাট এটা আশেপাশে থাকলে চোর মানে দৌড়ে পালাবে আর কি। তো এটা ছিল আমাদের মেইন সেটিংসের পার্টটা। তো এটার সাথে আমরা আরেকটু দেখাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা এই ডিভাইসটা থেকে যে আমাদের যে ডিলে টাইমটা, যে আর্ম করার পরে 40 সেকেন্ড যে টাইমটা, ওটা আমরা কীভাবে চেঞ্জ করি। আমরা মেনুতে গেলাম, তারপর সেটিংসে চলে গেলাম, এখানে ডিলে দেওয়া আছে, ডিলেতে ঢুকলাম।
এই যে এক্সিট ডিলে আর এন্ট্রি ডিলে। এক্সিট মানে আমি যখন বের হয়ে যাচ্ছি তখন অ্যাকচুয়ালি কতক্ষণ ডিলে। আমি এখানে কি করলাম, এই যে 40 দেওয়া আছে, আমি এখান থেকে আমি এটাকে কেটে আমার যদি দরকার হয় 30 সেকেন্ড, 20 সেকেন্ড বা আরও বেশি দরকার হয়, যাই দরকার সেই জিনিসটা আমি সেট করে দিয়ে দিতে পারবো। তাহলে 30 সেকেন্ড পরে আপনি যখন চালু দেবেন তার 30 সেকেন্ড পরে এটা চালু হবে আর কি। বাস। এখন আসেন আমরা এই যে এই সেন্সরগুলো কিভাবে লাগাবো, দরজায় বা জানালায় যদি আমি লাগাইতে চাই তাহলে কিভাবে। তো এই সেন্সরগুলোর সাথে অ্যাকচুয়ালি স্কচ টেপ দেওয়া আছে, এটা ডাবল সাইডেড টেপ বলে আর কি, যে দুই পাশেই আঠা আছে। আমরা জাস্ট এই টেপটাকে খুলে এটার পিছনে লাগাই, দেন যেই জায়গায় লাগাইতে যাচ্ছি ওই জায়গায় লাগাবো, মানে দরজার চৌকাঠে লাগাবো, আর এটা মনে করেন দরজার মধ্যে লাগাবো। তো এখানে একটু খেয়াল রাখতে হবে, এই ডিভাইসগুলো কিন্তু ইনডোরে ইউজের জন্য। এগুলা আপনি যদি বৃষ্টির পানি টানি পড়ে বা অন্য কোনো ময়েশ্চার যদি খুব বেশি হয় যে জায়গায়, সেই জায়গায় লাগালে এই ডিভাইসগুলো, এই সেন্সরগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই ছোটটার পিছনেও দেওয়া আছে। তো আপনি দরজার ক্ষেত্রে একটা জিনিস ফলো করতে পারেন, যে দরজার চৌকাঠ মানে যেটা থেমে থাকে ওই জায়গাটায় লাগাতে পারেন এই মেইনটা, আর এই ছোট যেটা এটা লাগাতে পারেন দরজায়, কারণ অনেক সময় দরজা খুব জোরে জোরে বন্ধ করা হয়, সেক্ষেত্রে অনেক বেশি ঝাঁকুনি হতে পারে। তো এটা যেহেতু মেইন ইউনিট, এটার ভিতরে আপনার ব্যাটারি থেকে শুরু করে সমস্ত সার্কিট দেওয়া আছে, তো এটা লাগাবেন সেই জায়গায় যেটা থেমে থাকে, মানে দরজার চৌকাঠটা। আর দরজার কোনায় লাগাবেন হচ্ছে এই ছোটটা, দরজা খুলবে, আর চৌকাঠটা তো ফিক্স থাকতেছে, দরজাটা এরকম খুলে চলে আসলো, আবার দরজাটা গিয়ে লাগলো। দুইটা কাছাকাছি লাগাইলে আপনার হয়ে যাবে। এই যে ডিস্টেন্সটা আপনি খেয়াল করেন, কাছে হতে পারে বা একটু দূরে হলেও সমস্যা নাই, হয়ে যাবে। তাহলে এই ডিভাইসটা গেল এটা। আর দ্বিতীয় ডিভাইসটা আসি, এটার পিছনে লাগানোর জন্য একটা ব্রেকেট দেওয়া আছে, এই যে এই ব্রেকেটটা খেয়াল করেন। তো আমরা এই ব্রেকেটটা খুব সহজে লাগাতে পারি, এখানে দিয়ে উপরের দিকে ধাক্কা দিলে হয়ে গেল। তো এটাকে যে কোনো অ্যাঙ্গেলে বসানো যায়। তো ওয়ালে ড্রিল করে বা স্ক্রু দিয়ে এটা লাগিয়ে দেন এটা লাগাতে হবে, এবং এটা একটা অ্যাঙ্গেলে রাখতে হবে যে অ্যাঙ্গেলটাতে অ্যাকচুয়ালি সে পাচ্ছে। এই সেন্সরটার রেঞ্জ হচ্ছে মোটামুটি 10-12 ফিট বা 15 ফিট রুমের জন্য একটাই যথেষ্ট হয়, 12 থেকে 15 ফিট আর কি। তো এর ভিতরে এটা ধরতে পারে। তো আমাদের এই যে সেন্সরটা, এই সেন্সরটার ভিতরে দুইটা ডাবল ব্যাটারি আছে। তো এটাকে যখন ব্যাটারি শেষ হয়ে যাবে এটাকে খুলে জাস্ট ব্যাটারিটা চেঞ্জ করে নিলেই হবে। আর আমাদের এই যে ডোর সেন্সর যেটা আছে, এই ডোর সেন্সরের ভিতরে একটা ঘড়ির ব্যাটারি আছে আর কি। তো এটার ব্যাটারি যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে ব্যাটারিটাও চেঞ্জ করা যাবে, খুবই সিম্পল। এবং এই সেন্সরগুলো আলাদা কিনতেও পাবেন আমাদের কাছে। আপনার চাইলে প্রয়োজন অনুযায়ী সেন্সর আপনি কমায় নিতে পারবেন। তো এই ডিভাইসটার সাথে অ্যাকচুয়ালি 99টা সেন্সর যুক্ত করা যায়, তাহলে বুঝতে পারছেন এটা অ্যাকচুয়ালি অনেক সেন্সর বা অনেক লম্বা এরিয়া আপনি কভার করতে পারবেন। তবে সেক্ষেত্রে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে এই ডিভাইসগুলো থেকে সিগন্যাল যেন এই পর্যন্ত আসে। তো এটা সিগন্যাল রেঞ্জটা মোটামুটি অনেক ভালো, অনেক দূর থেকেও আপনার এটা পায়। আর এই ডিভাইসটার ভিতরে 1 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ আছে। তো যদি কারো 1 ঘন্টার বেশি, যে মনে করেন আপনার প্রতিষ্ঠানে বা আপনার বাসায় এটা আপনি লাগিয়েছেন, যে সেক্ষেত্রে ইলেকট্রিসিটি প্রবলেম, আইপিএস নেই, তো সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে পাওয়ার ব্যাংক ইউজ করতে পারেন। এটা একদম সিম্পল চার্জিং পোর্ট, যেহেতু পাওয়ার ব্যাংক ইউজ করলে দেখবেন অনেক সময় যাবত চলবে। আচ্ছা, এখন আসি এই আমাদের এই ডিভাইসটা যদি আমরা ওয়ালের সাথে লাগাইতে চাই তাহলে কি করতে হবে। আমরা চাইলে এটাকে ওয়ালের মধ্যেও লাগাইতে পারি। এই যে পিছনে যে ব্র্যাকেটটা দেখতেছেন, এই ব্র্যাকেটটা যদি আমি খুলে, আগে এই যে দেখেন দুইটা ছিদ্র আছে, এই ছিদ্রের মধ্যে আমি স্ক্রু দিয়ে ওয়ালের সাথে লাগাইতে পারি। তো এটা একটু নিচের দিকে টানবেন, তাহলে এটা বের হবে। আচ্ছা, আমার ডিভাইসটা যেহেতু আমার ডিভাইসটা যেহেতু চালু ছিল, সেক্ষেত্রে এই পিছনের এই ব্রেকেটটাও যদি খোলা হয় তাহলেও এটা অ্যালার্ম বাজবে। সেটা হচ্ছে যে আপনি যদি আপনার ওয়ালে এটাকে লাগিয়ে রাখেন, সেক্ষেত্রে কেউ যদি এই মেইন ডিভাইসটা, যেটা কন্ট্রোল ইউনিট, এই ইউনিটটা যদি কেউ আপনার এখান থেকে খুলে নিয়ে চলে যেতে চায় তাহলেও এটা সাইরেন বাজবে। তো আপনি এই জিনিসটা আপনার ফার্স্টে ওয়ালে লাগিয়ে দেন এটার মধ্যে এই জিনিসটা বসাই দেবেন আর কি। এই জিনিসটা এভাবে লাগাই দেবেন, তখনই আপনার এটা কেউ করলে খোলার সাথে সাথে এটা সিস্টেম অ্যালার্ম নামে চলে আসবে। এবং যতবার আপনি এই জিনিসটা হচ্ছে অতবারই কিন্তু আপনার ফোনে কল যাবে, এসএমএস যাবে। তো এটা হচ্ছে এই ডিভাইসটার সুবিধা আর কি, রিয়েল টাইম মনিটরিং। তো আপনাদের মূল্যবান জিনিস প্রোটেক্ট করার জন্য এই ডিভাইসটা খুবই গুরুত্বপূর্ণ। আর বিস্তারিত আপনি পাবেন হচ্ছে এই ইউজার গাইডে দেয়া আছে। তো এখান থেকে দেখেও আপনি এই জিনিসগুলা করে নিতে পারবেন খুব সহজে। এখানে সমস্ত কিছু দেওয়া আছে, কিভাবে করতে হবে সেই জিনিসগুলো আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি আপনাদের সুবিধার জন্য। তো আশা করছি ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে এবং এই ডিভাইসটাও আপনাদের উপকারে আসবে।